ধরুন আপনি কোনো অজানা বিদেশে ঘুরতে গেছেন, প্লেনে করে পৌঁছে তো গেছেন, কিন্তু সেখানে গিয়ে কি কি দ্রষ্টব্য আপনার ভালো লাগবে, কোন রাস্তাটি ধরে গেলে সবচেয়ে ভালো হবে, কোথায় থাকবেন, কতদিন থাকবেন, কত খরচ হবে, কিছুই আপনি জানেন না। লোকের মুখে শুনে শুনে এদিক এদিক ধরে এপথ ওপথ ধরে আপনি পৌঁছানোর চেষ্টা করছেন। সেটা ভালো, নাকি যদি আপনার হাতে একটি গুগল ম্যাপ থাকে যে সহজেই সংক্ষিপ্ত পথটি আপনাকে দেখিয়ে দেবে আপনার দ্রষ্টব্যের জায়গাটিতে পৌঁছানো পর্যন্ত, আর সাথে একজন ট্রাভেল গাইডও থাকে যিনি কোথায় আপনি থাকবেন, কিভাবে থাকলে আপনার ভালো লাগবে, কোন কোন জায়গা দেখলে কত দিন আপনার লাগবে এবং কত খরচ হবে সবটা আপনাকে বুঝিয়ে দেন। তাহলে অজানা জায়গায় আপনার টাকা, শক্তি এবং হয়রানি সবই কিন্তু বেঁচে যায়। এবার ভগবান আমাদের এই পৃথিবীতে বিশেষ বিমানে করে ল্যান্ড তো করিয়ে দেন, কিন্তু এই গুগল ম্যাপ বা ট্রাভেল গাইড কোনোটাই দিয়ে পাঠান না। এবারে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গুগল ম্যাপ এবং ট্রাভেল গাইডকেই, সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি, যে গুগল ম্যাপ আপনাকে আপনার বা আপনার সন্তানের গন্তব্যের সঠিক রাস্তাটি দেখাবে, এবং ট্রাভেল গাইড যিনি আপনাকে কোন পথে গেলে কিভাবে কিভাবে গেলে বা কিভাবে করে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের সুনির্দিষ্ট গন্তব্যের পথটি তৈরি করতে পারবেন সেই বিষয়ে আপনাকে গাইড করবেন। আপনার দু হাতের 10টি আঙুলের ছাপকে, যাকে আমরা ফিঙ্গারপ্রিন্ট বলি, ভালো করে খেয়াল করুন। এই ফিঙ্গারপ্রিন্ট মানুষ বিশেষে যেমন আলাদা হয়, তেমনি আঙুল বিশেষেও সব আঙুলের ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ আঙুলের ছাপ কিন্তু একরকম হয় না। আর এই ছাপগুলোকে বিশ্লেষণ করেই বলে দেওয়া যায় কোনো ব্যক্তির ইনবর্ন ট্যালেন্ট অর্থাৎ বিশেষ আগ্রহ বা বিশেষ মেধা রয়েছে কোন কোন বিষয়ে, সে কেমন ধাতের মানুষ, ইমোশনাল নাকি সম্পূর্ণভাবে যুক্তিতে বিশ্বাসী, তার চারিত্রিক গুণাগুণ, আইকিউ, ইকিউ, সিকিউ থেকে শুরু করে তার ব্যক্তিত্বের ধরন, সমস্ত কিছু বলা যায় এই ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণ করার মাধ্যমে। আর এর থেকেই গাইডলাইনও পাওয়া যায় ভবিষ্যৎ জীবনে সে কোন কোন পেশায় সংযুক্ত হলে সহজেই জীবনে তার উন্নতি করতে পারবে। যে পদ্ধতিতে এই বিষয়গুলো বের করা হয় তাকে বলা হয় ডিএমআইটি টেস্ট, ডার্মাটোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আর এই টেস্টের অ্যাকিউরেসি রেট 95%-এর ওপরে। আর এই টেস্টের রিপোর্ট কিন্তু মৌখিক নয়, 77 পাতার এই রিপোর্ট অনলাইন বা অফলাইন মাধ্যমে তুলে দেওয়া হয় আপনারই হাতে। 77 পাতা, কি থাকে এই রিপোর্টে চলুন দেখে নেওয়া যাক। প্রথমত, ব্রেইন লোব ফাংশনস অ্যান্ড টিএফআরসি ডিস্ট্রিবিউশন ম্যাপ। আপনার হাতের 10টি আঙুল আপনার ব্রেইনের 10টি দিককে ইন্ডিকেট করে। আপনার বিভিন্ন ধরনের দক্ষতা, যেমন গাণিতিক দক্ষতা বা বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানগত দক্ষতা, ভাষাগত দক্ষতা, আপনার মিউজিক অর্থাৎ সঙ্গীত বা শারীরিক কসরত করতে পারার ক্ষমতা কতটা, নাকি সূক্ষ্ম হাতের কাজ, ফাইন আর্টস যাকে বলে, বা ডিজাইনিং এ আপনার আগ্রহ বেশি, আপনি নিজেকে ভালো চালনা করতে পারেন, নাকি পাবলিক রিলেশন স্কিল আপনার বেশি ভালো, এই সমস্ত জিনিস কোনটি স্ট্রং, কোনটি মধ্যম মানের, কোনটি বা নিতান্তই দুর্বল, তা রীতিমতো শতাংশের হিসেব দেখিয়ে আপনার হাতের সামনে এনে দেয় এই রিপোর্ট। দ্বিতীয়ত, পোটেনশিয়াল। আপনার কোনো কাজ বা কোনো বিষয় শেখার ক্ষমতা কতটা, আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারেন নাকি নিতান্তই ধীরে বা অবহেলে, কেননা শেখার উপরেই আমাদের নির্ভর করে সেই কাজের আউটপুট আমাদের কেমন হবে। তৃতীয়ত, আপনার লেফট ব্রেন ও রাইট ব্রেনের মধ্যে কোনটি বেশি অ্যাক্টিভ তাও জানতে পারবেন আপনি। আমি এর আগেও আমার ভিডিওতে বলেছিলাম, আমাদের লেফট ব্রেন কাজ করে আমাদের লজিক্যাল পার্ট হিসাবে, আর রাইট ব্রেনের কাজ হলো আবেগ ও ক্রিয়েটিভিটি ডিপার্টমেন্টের। 4, ভেরি ইম্পর্টেন্ট, আমাদের 4 ধরনের কোশেন্ট
আইকিউ অর্থাৎ ইন্টেলিজেন্ট কোশেন্ট, একিউ অ্যাডভার্সিটি কোশেন্ট, ইকিউ ইমোশনাল কোশেন্ট এবং সিকিউ কালচারাল কোশেন্ট। কোন কোশেন্ট কত শতাংশ রয়েছে তাও জানা যাবে এই রিপোর্টে। এতদিন তো আমরা শুধু আইকিউ সম্পর্কেই জেনে এসেছি, কিন্তু বর্তমান বিশ্বের বাজারে এই 4 ধরনের কোশ্চেনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি মানুষের তার জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য। এগুলো কি কি জানতে হলে গুগল করে নিতে পারেন, অথবা চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে। এর সাথেই আপনারা জানতে পারবেন ব্যক্তিত্বের ধরন, আপনার সন্তানের বা আপনার যারই আপনি টেস্ট করান তার ব্যক্তিত্বের ধরন কেমন। আমাদের 4 ধরনের ব্যক্তিত্ব লক্ষ্য করা যায়: ইগল পার্সোনালিটি, আউল পার্সোনালিটি, পিকক পার্সোনালিটি অ্যান্ড ডার্ক পার্সোনালিটি। কোন ধরনের ব্যক্তিত্বের গুণাগুণ কেমন এবং প্রয়োজনে এর উপরে কাজ করে এর উন্নতিও আপনি সাধন করতে পারবেন। আপনার সন্তানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো সে কোন পদ্ধতিতে শিখতে পারে। কেউ দেখে শেখে, কেউ বা শুনে শেখে, কেউ বা হাতে কলমে করে তবে শেখে। যে পদ্ধতিতে সহজেই শিখতে পারে, আমরা যদি তাদেরকে একটু সেভাবে শেখাতে পারি, তাহলে আমাদেরও আর বকাঝকার দিকে অতিরিক্ত শক্তি খরচ করতে হয় না, আর আপনার দুষ্টু মিষ্টি ছানাটিও খুব সহজেই আনন্দ করে সবকিছু শিখে ফেলতে পারে। আর এর সাথেই আপনি পেয়ে যাবেন এক্সট্রা কারিকুলাম গ্রাফ। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতেও কোন কোন দিকে আপনার সন্তান ভালো ফল করতে পারে সেটাও আপনি পেয়ে যাবেন এই ডিএমআইটি টেস্টের রিপোর্টের মাধ্যমে। এরপর আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেরিয়ার অপশনস। ভালো করে এই রিপোর্ট দেখলে বুঝতে পারবেন প্রথমে আসছে ব্রেইনের ডেভেলপমেন্ট, তারপর আসছে স্টাডি ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনার সন্তানের কোন পদ্ধতিতে পড়লে সে সবচেয়ে ভালো শিখতে পারবে, কোন কোন বিষয়ে আগ্রহ তার, কোন বিষয় নিয়ে পড়লে সে তার পেশাগত এবং পছন্দগত দুই বিষয়েই এগিয়ে থাকবে। এবং তারপরে আসছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ তার আচরণ কেমন, সে কি পর্যবেক্ষণ করতে ভালোবাসে, নাকি গবেষণামূলক কাজ করতে তার আগ্রহ, তার পাবলিক রিলেশন স্কিল ভালো, নাকি রিস্ক নিয়ে জীবনে বড় কিছু করার দিকে তার আগ্রহ। ধরুন আপনার সন্তানের সায়েন্সে আগ্রহ আছে, সে যদি হাতে কলমে কাজ করে শিখতে ভালোবাসে, তার ব্যক্তিত্বের ধরন পর্যবেক্ষণমূলক বা এক্সপেরিমেন্টাল নেচারের হয়, তাহলে সম্ভাবনা আছে সে পরবর্তী জীবনে ভালো সায়েন্টিস্ট হতে পারে। আবার সায়েন্সের আগ্রহ নিয়েই সে যদি ভালো বক্তা হয়ে থাকে, তার পাবলিক রিলেশন স্কিল ভীষণ ভালো হয়ে থাকে, তাহলে সম্ভাবনা আছে সে জীবনে টিচার বা সায়েন্সের লেকচারার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এভাবেই একজন কাউন্সিলর ডিএমআইটি টেস্টের বিভিন্ন দিক পর্যালোচনা করে আপনাকে বা আপনার সন্তানকে আপনাদের সুবিধাজনক পছন্দসই কেরিয়ারের দিশাতে দেখাতে পারেন সম্পূর্ণ সায়েন্টিফিক পদ্ধতিতে। তাই অকারণে আপনার মূল্যবান সময়, টাকা এবং শক্তির অপচয় বিভিন্ন দিকে না করে এই সহজ অপশনটি বেছে নিন আপনার সন্তানের বর্তমান ও ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার জন্য। আমি অনামিকা সরকার, কেরিয়ার কাউন্সিলর, রয়েছি আপনাদের সার্ভিসের জন্য অনলাইন এবং অফলাইন সব রকম মাধ্যমে।